প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অভিনন্দন। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 5-এর সমাধান করে দেখাবো। চলো আমরা সমাধান অঙ্ক করি। এখানে নিচের সমীকরণগুলো সমাধান করো। 4 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক এবং 9 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। এখানে 4 নম্বর অঙ্কের সমাধানটি হচ্ছে y-5 = 11। এই সমাধানটি করতে গেলে আমাদেরকে ভাবতে হবে প্রথমে যে x y এর সাথে কি আছে এটা সরানোর চেষ্টা করব। আগে খালি সংখ্যা, এখন বাম পাশে আছে y-5 = 11। এখানে তোমাদের গণিত বইয়ের যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো যে নিয়ম করছে আমি ওই নিয়ম করে দেখাবো। এখানে y-5 = 11, যেহেতু -5 y এর সাথে আছে, এটা আমরা এখান থেকে যদি আমরা সরাতে চাই তাহলে -5 সরাতে গেলে আমাকে উভয় পক্ষে 5 যোগ করতে হবে। তাহলে দেখি কিভাবে করা যায়। y যেহেতু এখানে একবার সমস্যা ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা ভাগ ব্যবহার করব। y-5 যেহেতু -5, তাহলে আমরা এই উভয় পক্ষে 5 যোগ করব। 11 + 5, তাহলে আমরা কি করলাম, এখানে -5 বাদ দেওয়ার জন্য +5 আমরা এটা 5 প্লাস করলাম, আর এই এখানে 11 এর সাথে 5 প্লাস করলাম। আমরা সাইড নোট লিখব উভয় পক্ষে 5 যোগ করি। তাহলে আমরা উভয় পক্ষে 5 যোগ করলাম। যেহেতু 5 যোগ করলাম, সুতরাং y = +5 -5 কাটা y = এখানে 11 + 5 = 16। সুতরাং সমাধান y = 16। তাহলে এটা 4 নম্বর সমাধান হয়ে গেল। এবার আমরা 6 নম্বর সমাধান করব। 6 নম্বরের অঙ্কটি হচ্ছে 3x = 12। এখন এই অঙ্কটাতে কিন্তু প্লাস মাইনাস নেই, তাহলে আছে কি x এর সাথে 3 গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা উভয় পক্ষে আমরা ভাগ করব কোন সংখ্যা দিয়ে। সেই সংখ্যাটি হবে, এখানে যেহেতু x এর সাথে 3 আছে তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে সাইড নোট লিখে দিব। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি। যেহেতু গুণ অবস্থা আছে এই জন্য আমরা ভাগ করব। এখন যেহেতু +3 -3 আমরা এখানে 3 আর 3 যেহেতু উপরে নিচে আছে, এখানে প্লাস মাইনাস না, এখানে দুইটা প্লাসের আছে, যেহেতু উপরে নিচে 3 আছে, তাহলে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে থাকে x = এখানে আমরা যদি 3 দ্বারা 12কে কাটি তাহলে 3 × 4 = 12, তাহলে 3 দ্বারা 12 কে ভাগ করলে হবে 4। সুতরাং সমাধান x = 4। এই হলো 6 নম্বর অঙ্কের সমাধান। একেবারে সহজ, ভাবলে একেবারে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করতেছি। এখন আমরা 7 নম্বর এবং 9 নম্বর অঙ্ক সমাধান করব। 7 নম্বর অঙ্কটি হচ্ছে 7 নম্বর অঙ্কটি উঠানো হলো x + 1 = 9। এই হলো 7 নম্বর অঙ্কটি। তাহলে আমরা এটা কি করব, প্লাস এখানে 2x + 1, যেহেতু এখানে সংখ্যা খালি সংখ্যা +1 আছে, তাহলে যদি আমি 1 এখান থেকে সরাতে যাই তাহলে -1 মাইনাস করতে হবে, মানে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 2x + 1 - 1 = 9 - 1। তাহলে উভয় পক্ষ থেকে 1 আমরা বিয়োগ করব। তাহলে সাইড নোট লিখব উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করি।
তাহলে কি থাকতেছে, বা 2x ইকুয়াল প্লাস আর মাইনাস বাদ 9 থেকে 1 মাইনাস করলে 8 থাকবে। এখন 2x ইকুয়াল, এখানে 2x ইকুয়াল 8 রয়েছে। এখন 2 এর সাথে x গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, ভাগ করব। যেহেতু 2 বাদ দিতে হবে তাহলে 2 দ্বারা ভাগ করব পক্ষকে। 2 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে 2 × x ইকুয়াল 2 দ্বারা যদি আমরা 8 কে ভাগ করি 4 × 8, তাহলে সুতরাং সমাধান x ইকুয়াল 4। আমরা এখন 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে এখানেই করে নিই। 9 নম্বর অঙ্কটা আছে 3x - 5 ইকুয়াল 17। এখন আমার এখান থেকে ভাবতে হবে যে এখানে -5 আছে, আমি যদি 5 কে আগে সরাতে চাই তাহলে উভয় পক্ষে 5 যোগ করব। 3x - 5 + 5 ইকুয়াল 17 + 5। তাহলে আমরা সাইড নোট কি লিখব, উভয় পক্ষে উভয় পক্ষে 5 যোগ করি, যেহেতু আমরা পক্ষে 5 যোগ করলাম তাহলে থাকতেছে বা 3x ইকুয়াল +5 - 5 বাদ, তাহলে এখানে 17 + 5 যদি আমরা 17 সাথে 5 যোগ করি তাহলে হবে 22। এখন এবার কি করব, এবার আমাদের করণীয় হচ্ছে, বা যেহেতু 3 সাথে এখানে 3x এর সাথে গুণ অবস্থা আছে তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3x/3 ইকুয়াল 22/3। এখন উভয় পক্ষে আমরা কি করলাম, 3 দ্বারা কি করলাম, ভাগ করলাম। আমরা সাইড নোট লিখে নিতে পারি যে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি। তাহলে আমরা সাইড নোট লিখে নিলাম। এখন এখানে 3 কাটলে থাকতেছে সুতরাং x থাকতেছে ইকুয়াল এখানে 22/3। এখানে একেবারে সর্বশেষ 22/3। এখানে x ইকুয়াল 22/3 থাকতেছে। তাহলে আমরা লিখব সুতরাং সমাধান, লিখে দিই সুতরাং সমাধান x ইকুয়াল 22/3। এইভাবে যদি তোমরা অঙ্কগুলো করো আশা করি একেবারে সহজ। তোমরা নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখবে, আমি সবগুলো অধ্যায় থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অঙ্কগুলো করে আমি আপলোড করব, তোমরা অঙ্কগুলো করে নেবে। সকলকে ধন্যবাদ।